মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 9টায়। এখন থেকে হচ্ছে আমার ভিডিও আর ব্লগ দুটোই স্টার্ট করছি। আর এই বাবু দেখো টেবিলের উপর উঠে কী যে অত্যাচার করছে তার নেই ঠিক। আর কালকে তোমাদেরকে সেদিনে বললাম যে রান্নাঘরটা ভেঙে গেছে, আর তাই জন্যে ওদিকটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এখানে হচ্ছে যেটু কাজ করছে, আর এখানে যে মাটিগুলো সব ছিল সেই মাটিগুলো ভালো করে চেলে সমান করে নিচ্ছি। নিয়ে এই জায়গাটা রান্নাঘর করবো না, এই জায়গাটা পড়েই থাকবে। এই জায়গাটা একদম সমানভাবে করে নিচ্ছি। আর এইখানে হচ্ছে মাটিগুলো সব ফেলছি, পড়ে যাবি। এইখানে হচ্ছে মাটিগুলো ফেলছি, এই জায়গাটা রান্নাঘর করব। আর এই যে খোলাগুলো সরিয়ে দেবো, এইগুলো চালে ছিল, এই যে চালে এখন টিন লাগিয়ে দিয়েছি। এই জায়গাটা হচ্ছে রান্নাঘর করব। আর এই দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে। এখানে হচ্ছে জেঠু এখন কাজ করছে, যা রোদ উঠেছে। কি করছে মহারাজ? বাবু টেবিলটা ভেঙে যাবে কিন্তু, খাবার টেবিলটা ভাঙবে তবে ছাড়বে। নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। এই যে ওই তো ওইটা সব নিয়ে যাও, হাতা খুন্তি ছাঁচা। হ্যাঁ ওইটা নাও, ওইটা নাও। ওটা রান্না করবে, হালাইঘর হবে, বড় হয়ে হালাইঘর হবে। যাওয়ার এই যে স্লেট পেন্সিল বই খাতা, এগুলো কে কে পড়বে? ওইগুলো মা পড়বে। আর তুই কি করবি? গরু চড়াবি? গরু চড়াবি? ও গরু চড়াবে, আর আমি পড়বো। বাহ বাহ। উফ, এই বইয়ে পা দিলে কি করতে হয়? নমো করো, বইটা নমো করো। বাবু বই নমো করো, বইয়ে পা দিয়েছে, বই নমো করো। তুমি জল খেয়েছো? আর আজ ওদিকে ও মা এই জায়গাটা যে ফাঁকা থাক না, ওখান থেকে একটা জাল খুলে এনে যেটুকু বলো না, পেরেক দিয়ে এই যে কোথাও দিক থেকে মেরে ওখান থেকে জাল একটা খুলে না, বিকেলবেলা জাল এনে ওখানে মেরে দেবো, সব থেকে ভালো হবে বুঝলে। আলোটাও আসবে, বেড়ালো উঠবে না, এই জায়গাটা ফাঁকা থাকবে। পেরেক আছে, মেরে দেওয়া ভালো। সেই বেড়াল উঠেছিল এইখান থেকে জানো, তুমি দেওয়ার পরেও ওই দিকটাও যদি মেরে দিতে পারে, এই জায়গাটাও মেরে দেবে, তাহলে রান্নাঘরের এই দিকটাও তাহলে মেরে দেবে বলছি। এখানে হচ্ছে রান্না হচ্ছে, মার বসে গেছে। এখানে হচ্ছে ভাত, আর কি হবে এই যে কালকের মামা দিয়ে গেছে এঁচোড়ের তরকারি হবে, এই যে এঁচোড়টা। এখন চলে এলাম হচ্ছে বাবুর এই খাবার করতে, কারণ ও কদিন পরে না এত গরম পড়েছে, ও কিছুই খেতে চাইছে না। আর চিড়ে সুজি খাওয়াতে গেলে আমার দম বেরিয়ে যাচ্ছে, তাই জন্য আজকে ভাবলাম একটু চিড়ের খিচুড়ি করে দিই। আর ওখানে মা হচ্ছে সেলাই শেখাচ্ছে, তাই জন্যে হচ্ছে আমি এখানে চলে এলাম হচ্ছে চিড়ের খিচুড়ি করতে। আর যে পরিমাণে গরম পড়েছে আমাদেরই খেতে ভালো লাগছে না, আর বাচ্চাদের আমি কি আর বলবো। তারপরে চলো, আমাদের হচ্ছে এখনও টিফিন খাওয়া হয়নি, আর সবে এখন ওই 8:30 মতন 9টার মতন বাজে। আগে বাবুকে খাইয়ে দাইয়ে নিই। আর এই দেখো চিড়ের খিচুড়ি মোটামুটি হচ্ছে আমি বসিয়েই দিয়েছি। আর এখানে মহারাজ দেখো খাবার টেবিলের ওপর উঠেছে, তখন একবার নিচে নেমে গেল, ওখান থেকে আবার সব কিছু টেনে টেনে এনে আবার এই ওপরের মধ্যে আবার উঠে বসেছে। এই করে হচ্ছে বেড়াচ্ছে দিন রাত। আর এই দেখো সব কিছু টেনে 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 সব নিচে নামিয়েছে, বুঝতে পারছো? এইরকম যে কার কার বাড়িতে, মানে আমার তো মনে হয় যে অনেকের বাড়িতে এরকম 1 পিস করে আছে, মানে সবার মানে বেশিরভাগ বাড়িতেই এরকম 1 পিস করে মানে বাড়িতে আছে। আর আজকের এখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছে ওই যে মামা সকালে বললাম না যে এঁচোড় দিয়ে গেছিলো, এঁচোড়ের তরকারি, মাছ ভাজা, টমেটোর চাটনি। আর এখানে হচ্ছে মা হচ্ছে ভাতটা হচ্ছে বেড়ে দিচ্ছে, কারণ মা যদি স্কুলে যায় তখন আমাকে একটু বেড়ে খেতে হয়। আর মা ঘরে থাকলে আমি মাকে বলি তুমি একটুখানি ভাতটা দাও, তাহলে আমি একটু ভাতটা খাই। আর এই দেখো এই যে জানলাটা সকালে মাকে বলছিলাম, ওই বাইরে থেকে জালটা খুলে এনে এই জানালায় লাগিয়ে দিয়েছে, দিলে না বেড়ালটাও আসে না, আর এখানটা একটু আলো মতনও আসে।
আর এখন বিকেল হয়ে গেছে, জল এসেছে, তাই জন্য মহারাজ এখন হচ্ছে জল তুলতে এসেছে। জল যেখানে ও সেখানে, আর দাদু পেছন পেছন দৌড়াচ্ছে। মানে এর পেছনে সর্বক্ষণ হচ্ছে একটা করে লোকের দরকার হয়, আর ও দাদু নালে দিদা নালে আমি, এই তিনটে মানুষ হচ্ছে সর্বক্ষণ হচ্ছে ওর পেছন 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 দৌড়ায়। আর এখানে আমি জল ভরছি, আর এই দেখো এদিকটা পুরোটা ফাঁকা হয়ে গেছে, তাই জন্য তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। পেছনে এই বাগান মতন আছে, আর তাই জন্য বেশ ভালো লাগছে, জায়গাটা অনেকটা হচ্ছে ফাঁকা হয়ে গেছে না, তাই জন্য বেশ ভালো। এত খেলনা দিয়েছে, খেলা যায় না? হ্যাঁ, এত খেলনা দিয়েছে, এই এত খেলনা সব আমি বিক্রি করে দেবো। এই লোহা লোহা আসবে, দেখো চেয়ারে উঠছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই জেসিবি গাড়ি আছে? নেই? তাহলে কি গাড়ি হয়ে গেছে ওটা? বুম। কোথায় সেই জল হেনা তেনা, ও সেইগুলো দরকার। হ্যাঁ হ্যাঁ করছে। আবার যাই ওইদিকে। এই এই তোকে বাসন মাজতে বলেছি আমি। চল, এদিক থেকে ধরি তো ওদিকে পালায়। এই এই দেখেছো কোন দিক থেকে ধরছে, ওদিক থেকে ঘুরে ঘুরে যাচ্ছে। দেখেছো কিরকম বদমাইশ চালাক, দেখেছো কিরকম চালাক, দেখ যাই এদিক থেকে আয়। কলটা বন্ধ করে দেওয়া যা। ওই তো বন্ধ করছে, ওইটা থাক। গুড আফটারনুন সবাইকে। আর এখন বাজে হচ্ছে কটা, প্রায় 6টার মতন বাজে। আর আমি বাবু আর মা তিনজনে মিলে এখন যাচ্ছি বাজারের দিকে। আজকের একটা হচ্ছে জিনিস কিনতে যাব। কি কিনতে যাব তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আমাদের কদিন ধরে খুব অসুবিধা, মানে কদিন নয়, অনেক দিন ধরেই অসুবিধা হচ্ছে, তাই জন্যে। হ্যাঁ নেব, তাই জন্যে আমি বাবু আর মা তিনজনে মিলে এখন যাচ্ছি। মা আসছে পেছনে, এই দেখো, আর এই দেখো মহারাজ কিরকম লুকিয়েছে দেখো দিদাকে দেখে। মা এই যে পেছনে আসছে। দৌড়াও আস্তে দৌড়াও, আস্তে। এই ময়নাদের বাড়ি ঢুকতে হবে না, ময়নাদের বাড়ি কেউ নেই, ময়নাদের বাড়ি ঢুকে যাচ্ছে। এই চলো ময়নাদের বাড়ি কেউ নেই, চলো। কিচ্ছু না, রং লাগিয়েছে, চলো। কেউ নেই, আবার সেই জানলা দিয়ে দেখবে কেউ আছে কি নেই, জানলা দিয়ে দেখছে। চলো একটা জিনিস কিনতে হবে, চলো। ওই দেখ কি আবার, কিচ্ছু না, চলো। এই কি দাদু আসছে, দাদু তো দাদুকে দেখে লুকিয়েছে, দেখো কিরকম করে। ওই দাদু আসছে, দৌড়বে হচ্ছে আনাজ কিনতে। আর যেহেতু বাড়িতে সবজি একদম শেষ হয়ে গেছে, তাই জন্য এই সবজি নেব। এখান থেকে নিয়ে নিলাম পটল, আর এখানে টমেটো। এখানে কি বলতো, পাইকারি মার্কেট তো, আমাদের অন্য এলাকার তুলনায় এখানে হচ্ছে আনাজটা অনেকটাই হচ্ছে সস্তায় পাওয়া যায়। আর এখান থেকে সব কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে যে জিনিসটা কিনবো বলে আজকে ঠিক করেছি। আর ভেবো না যে ওই টাকাটা আমি পুরো একদম নগদে নেব, যেহেতু চেনাশোনা দোকান, তাই জন্য একটু ইনস্টলমেন্টে নেব। আর এই যে চলে এলাম, এখান থেকে নেব হচ্ছে গদি। আর আমাদের যে খাটটা কিনেছিলাম, ওই খাটটাও আমি আমার নিজের টাকা দিয়েই কিনেছিলাম। আর কি বলতো, নিজের টাকা দিয়ে শখ পূরণ করতে বেশ ভালো লাগে, এটাও ভাবে একটা শখ। মানে গদিটা, আমার বিছানায় গদি ছিল না, তোষক পেতে আর মানে কাঁথা ফাথা পেতে আমি এতদিন মানে এত বছর শুতাম। আর বাবু হওয়ার পরও ওইভাবে করেছি, তারপর ধীরে ধীরে ভাবলাম একটা গদি নিই, তাই জন্য এই গদিটা আজকে নিলাম।
দেখো তোমাদের দেখাচ্ছি কোনটা নিচ্ছি। আর এই দোকান থেকে আমরা বেশিরভাগ জিনিসপত্রই কিনি, যেহেতু চেনাশোনা দোকান একটা। আর এখানে অনেক আলমারি আছে সুন্দর সুন্দর, বেশ ভালো লাগছে। আর বাবুর যে ছোটো মতন যে ওয়ার্ড্রপটা নিয়েছিলাম এই দোকান থেকেই নিয়েছিলাম। কি দারুণ দারুণ আলমারি দেখো, বেশ মানে পছন্দ হচ্ছে, কিন্তু কিনতে গেলে তো পয়সার দরকার না। যাই হোক, সব কিছু ধীরে 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 আস্তে আস্তে দেখি কিনবো। তারপর চলো গদিটা নিয়ে বাড়ি চলে গিয়ে তোমাদেরকে দেখাই। এই দেখো কালারটা কেমন হয়েছে, আমি একটু ব্ল্যাকই নিয়েছি, ময়লাটা একটু কম হবে বলে। তারপরে চলো আজকের এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব